হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো বাংলাদেশি নাটক নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হচ্ছে অপূর্ব এবং সাবিলা নূর অভিনীত অঘটন, এবং দ্বিতীয়টা হচ্ছে আফরান নিশো মেহজাবিন চৌধুরী অভিনীত চম্পা হাউস। এবং চম্পা হাউসটাকে একটা শর্ট ফিল্ম টাইপও বলা যেতে পারে বা একটা ওয়েব ফিল্মও বলা যেতে পারে, কারণ এটা কিন্তু সেন্সার সার্টিফিকেটও আছে, যেটা তোমরা দেখার সময় বুঝতে পারবে। তো চলো আগে কথা বলা যাক অপূর্ব এবং সাবিলা নূরের অঘটন নাটকটা নিয়ে। তো এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপূর্বর যে ক্যারেক্টারটা, সে মানে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপেই কিছু না কিছু অঘটন ঘটে চলেছে। মানে তার নামটাও কিন্তু সেরকম ইউনিকভাবেই রাখা হয়েছে, তার ফ্যামিলি তাকে নামটা সেরকমই দিয়েছে, কারণ তিনি বাড়িতেও প্রতি সেকেন্ডে অঘটন করছে। কখনো তিনি বাবার চাটা খেয়ে নিচ্ছে, কখনো তিনি মানে হাঁটতে গিয়ে সোফায় লেগে পড়ে যাচ্ছে, এবং অফিসে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তখনও তিনি সেম অঘটন কিছু না কিছু ঘটাচ্ছে। তো এইসব ইনসিডেন্টের মধ্যে একদিন হঠাৎ তার সাথে সাবিলা নূরের দেখা হয়ে যাবে রাস্তায়, এবং সেটাও একটা অঘটনভাবেই ঘটবে। তো এই দেখা সাক্ষাৎ হওয়ার পর আলটিমেটলি তাদের মধ্যে কী হয়, তাদের মধ্যে কি বন্ধুত্ব হবে নাকি প্রেম হবে, এবং এই অপূর্বর যে এরকম একটা হ্যাবিট সব কিছুতে অঘটন ঘটানো, সেটা কি বন্ধ হবে কি হবে না, এই বিস্তার কিছু জানতে গেলে তোমাদের এই শিহাব শাহিনের নাটকটা অবশ্যই দেখতে হবে। তো নাটকটা বলতে গেলে কমেডিটা বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে, বাট এই পুরো নাটকটার মধ্যে যে জিনিসটা মাঝে মধ্যে আমার একটু বেশি এক্সেসিভ লেগেছে সেটা হচ্ছে এই যে অঘটনগুলো যেভাবে দেখাচ্ছে, মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল একটু বেশি দেখিয়ে ফেলছে। কারণ কিছু কিছু সিন এখানে এমনভাবে অঘটনগুলো দেখানোর চেষ্টা করেছে যেগুলো কিন্তু সাধারণত ওই জিনিসগুলো কিন্তু হয় না, মানে হওয়া উচিত না। তো আমার মাঝে মধ্যে ওই জিনিসটা একটু বেশি চোখে পড়ছিলো বা মনে হচ্ছিলো একটু বেশি এক্সেসিভ শো করছে। বাট তাছাড়া কিন্তু নাটকটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে, এবং স্পেশালি লাস্টের 5 to 10 মিনিটসে কিন্তু আমার নাটকটা বেশ ভালো লেগেছে, যেখানে ইমোশনসটা ভালোভাবে সাবিলা নূর কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছে। তো তাদের মধ্যে যে একটা বন্ডিংটা জেগে উঠবে সেটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে নাটকটার মধ্যে, এবং কিছু কিছু কমেডি সিনও রাখার চেষ্টা করেছে, উইচ ইজ নট দ্যাট ব্যাড। তো ওভারঅল ওয়ান টাইম ওয়াচ লাইট মোমেন্টের জন্য তোমরা অবশ্যই এই অঘটন নাটকটা দেখে নিতে পারো। এবার নেক্সট কথা বলবো ভিকি জাহেদের নতুন কাজ চম্পা হাউস নিয়ে, যেটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। কারণ বলা যেতে পারে একটা নতুন জনার এখানে বাংলাদেশ এক্সপিরিয়েন্স করলো, মানে হরার জনার বলা যেতে পারে। তো এটাকে যদি একটু এক্সপ্লেন করি গল্পটা, সেটা দেখানো হচ্ছে এখানে একটা বাড়িকে কেন্দ্র করে কিন্তু অনেক রকম ঘটনা ঘটছে, এবং ওই বাড়ির মধ্যে যারা থাকে তারা কিন্তু অনেক রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অনুভব করছে, এবং তারা কিন্তু একটা মহিলাকে ওই বাড়ির মধ্যে বারবার দেখছে, যার নাম হচ্ছে চম্পা। বাড়ির যে মালিক তার সাথে আফরান নিশোর একদিন দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পর আফরান নিশোকে যখন তিনি পুরো ব্যাপারটা বলবেন, তো এবার আফরান নিশো হচ্ছে সায়েন্সের মানে বিশ্বাসী, মানে তিনি একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েও কাজগুলো করেন। তো তিনি প্রথমে বিশ্বাস করবেন না, তো তিনি ওই বাড়িতে যাবে সব কিছু দেখার জন্য, যে আলটিমেটলি কী হচ্ছে, তাদের যে ঘটনাগুলো তারা যে বলছে সেগুলো সত্যি নাকি মন গড়া কথা, নাকি ওখানে সত্যি চম্পা নামে কোনো ভূত এক্সিস্ট করে। তো এই পুরো ব্যাপারটা তখন আলটিমেটলি কী হয়, সত্যিটা কী আসলে বেরোচ্ছে, সেটা জানতে গেলে তোমাদের কিন্তু এই ভিকি জাহেদের কাজটা অবশ্যই দেখতে হবে। তো ফর দ্য ফার্স্ট টাইম বলা যেতে পারে আমি এরকম বাংলাদেশের একটা হরার কাজ দেখলাম, যেটা কিন্তু সত্যি বেশ ভালো করেছে। আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি, মানে গল্পের যে চমকটা দিয়েছে, গল্পের যে মোডটা রাখা হয়েছে, সেটা কিন্তু তোমাদের বেশ এন্টারটেন করবে। এবং স্পেশালি লাস্টের যে এন্ডিংটা ছিল সেটাই কিন্তু রীতিমতো চমকপ্রদ ছিল, মানে আমি আশাই করিনি এরকম এন্ডিংটা দেখাবে। তো সেদিক থেকে কিন্তু আমার ওই পার্টটা বেশ দারুণ লেগেছে। এবং ওভারঅল পুরো কাজটার মধ্যে যেভাবে ভুতুরে পরিবেশটা তৈরি করেছে, যেভাবে জাম্প স্কেয়ারগুলো দেখিয়েছে, বা এই যে আটকে উঠছে, বা এই যে দৌড়াচ্ছে অশরীরী আত্মারা দৌড়াচ্ছে, বা যে সিনগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরেছে, যার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভয় লাগবে। এবং এখানে মেহজাবিন চৌধুরীর অভিনয়টা কিন্তু জাস্ট মারাত্মক ছিল, মানে তিনি চম্পার রোলটা যেভাবে তিনি প্লে করেছে আমার কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। এবং এই কাজটার মধ্যে একটু তোমরা যদি হরর ফিল্ম বেশি দেখে থাকো, স্পেশালি ধরো অ্যানাবেল, কনজুরিং এরকম সিনেমা যদি দেখে থাকো, তাহলে কিন্তু সেটার ছাপটা তোমরা এই নাটকটার মধ্যে দেখতে পাবে অবভিয়াসলি। কারণ নাটকটা শুরু হওয়ার সময় তোমাদের একটু চম্পা হাউস বা এই চম্পার ব্যাপারে তোমাদের একটু গল্পটা দেখাবে, এবং নাটকটা শেষে আলটিমেটলি কনক্লুশনটা একটু কী দাঁড়ালো সেটাও কিন্তু তোমাদের এখানে লিখে সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে তুলে ধরবে। তো এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে একটা হ্যাঁ ভূতের কোনো একটা কাজ দেখছি, সেটা তোমাদের কিন্তু ওই ভাইবটা রীতিমতো দেবে। এবং তার সাথেও এই নাটকটার মধ্যে কিন্তু এখানে যে টেকনিক্যাল জিনিসগুলো দেখিয়েছে, লাইটিং থেকে শুরু করে মানে যে অন্ধকারে যে শুটিংগুলো হয়েছে বা মেকআপটা যদি বলা যায়, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে তুলে ধরেছে। তোমাদের কিন্তু মানে একটা গা ছমছমে ভাব কিন্তু দেখবে। তো ভিকি জাহেদ প্রত্যেকবার তার কাজ দিয়ে কিন্তু আমাদের রীতিমতো একটার পর একটা চমক দিতেই থাকে, এবং বলা যেতে পারে এই কাজটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। আমি কিন্তু পুরোপুরি এই কাজটা দেখে এনজয় করেছি। তো তোমরা যদি এই দুটো নাটক দেখে থাকো, অঘটন এবং চম্পা হাউস, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।